আচ্ছা, এখন ভেক্টরের দু একটা উদাহরণ দেখো আমরা আলোচনা করব। একটা এক্সাম্পল 1 দেখো, এ ভেক্টর সমান 2i প্লাস 5j মাইনাস 2k, ভি ভেক্টর সমান i মাইনাস জে প্লাস কে, দুটো প্রদত্ত ভেক্টর। তাহলে ভেক্টরের যোগ আমি কি করে নির্ণয় করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, দেখো এ ভেক্টরটা লিখেছি প্লাস বি ভেক্টর, এবার ব্র্যাকেটটা তুলেছি তাই প্লাস দিয়ে i মাইনাস জে প্লাস কে। তাহলে এই যে আই ভেক্টরের সাথে সবসময় আই ভেক্টর এগুলোই যোগ করব, তাহলে 2i আর i যোগ করলে 3i ক্যাপ, 5j আর মাইনাস জে, তার মানে 4j মাইনাস 2k প্লাস কে সমান মাইনাস কে, এইভাবে ভেক্টরের যোগ হবে। একইভাবে ভেক্টরের বিয়োগটা কী করে করব? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে দেখো প্রথমে এ ভেক্টর লিখেছি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আবার বি ভেক্টরটা লিখেছি, এরপর ব্র্যাকেট তুলব, তাহলে 2i প্লাস 5j মাইনাস 2k, এবার যখন ব্র্যাকেট তুলছি মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস i মাইনাসে মাইনাসে প্লাস জে মাইনাসে প্লাসে মাইনাস কে ক্যাপ, এবার আই ক্যাপের সাথে আই ক্যাপ, তাহলে 2i ক্যাপ মাইনাস আই ক্যাপ মানে শুধু আই ক্যাপ, 5j ক্যাপ প্লাস জে ক্যাপ মানে 6j ক্যাপ মাইনাস 2k মাইনাস কে মানে মাইনাস 3 ক্যাপ। দেখো যে মড এ ভেক্টর মানে এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরটা দিয়ে আছে 2i প্লাস 5j মাইনাস 2k, তাহলে তার মান কী করে নির্ণয় করব? এ ভেক্টরের মান মানে মড এ ভেক্টর, তাহলে মড এ ভেক্টর মানে রুট ওভার অফ, দেখো এই যে আই ক্যাপের সহগের স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ মাইনাস 2 তার হোল স্কোয়ার, দেখে মাঝের সাইনটা অলওয়েজ প্লাস, তাহলে মড এ ভেক্টর মানে এ ভেক্টরের মান সেটা তাহলে কি রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, ক্যালকুলেশন করে রুট ওভার অফ 33। একইভাবে মড বি ভেক্টরটা কি বেরোবে? মড বি ভেক্টর মানে রুট ওভার অফ তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই যে বি ভেক্টর যেটা দিয়ে আছে তার মানে রুট 3। মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আমরা দেখেছি 3i প্লাস 4j মাইনাস কে, তাহলে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কী হবে না রুট ওভার অফ তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার সমান রুট ওভার অফ 26। আর একটা বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, তাহলে আমরা আগেই পড়েছি এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরকে সাধারণত এ ক্যাপ দ্বারা লেখা হয়, এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মড এ ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে ক্যালকুলেট করেছি 3i প্লাস 4j মাইনাস কে, আর মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে রুট ওভার অফ 26। দেখো এখানে আরেকটা ক্যালকুলেশন, আরেকটা এক্সাম্পল আমরা আলোচনা করেছি যে মাইনাস আই প্লাস জে প্লাস 3k ভেক্টর এবং 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 9k ক্যাপ ভেক্টর দুটি কি সমরেখ? সমরেখের সংজ্ঞায় আমরা পড়েছি এ ভেক্টর ও বি ভেক্টরকে সমরেখ তখনই বলবো যদি এ ভেক্টর সমান এম বি ভেক্টর অর বি ভেক্টর সমান এম এ ভেক্টর হয়, এটা হচ্ছে সমরেখর ডেফিনেশান। এমটা কিন্তু অবশ্যই নট ইকাল টু 0 এবং এটাকে স্কেলার কোয়ান্টিটি। দেখো এখানে দুটো ভেক্টর দিয়েছে, তাহলে আমি ধরে নিয়েছি এ ভেক্টরটা মাইনাস আই প্লাস জে প্লাস 3k আর বি ভেক্টরটা 3i মাইনাস 3j মাইনাস 9k। তো এবার আমাকে দেখতে হবে যে কোন ভেক্টরটাকে অপর একটা ভেক্টরের স্কেলার গুণিতক আকারে লেখা যায়। তো আমি দেখতে পাচ্ছি বি ভেক্টরটা, এটা কিন্তু নিজেকে খুঁজে নিতে হবে। বি ভেক্টরটা 3i মাইনাস 3j মাইনাস 9k, আমি যদি এখান থেকে মাইনাস 3 কমন নিই তাহলে পাবো মাইনাস 3 কমন নিলে মাইনাস আই প্লাস জে প্লাস 3k, তার মানে বি ভেক্টর সমান আমি পাচ্ছি মাইনাস 3 ইন্টু এ ভেক্টর, মানে এখানে এমটা কত মাইনাস 3। তাহলে দেখো তাই এ ও বি ভেক্টর দুটি সমরেখ, তাহলে দুটো ভেক্টর সমরেখ মানে একটিকে অপরটির স্কেলার গুণিতক আকারে লিখতে হবে। এখন কোনটিকে কোনটার স্কেলার গুণিতক আকারে লেখা যাবে সেটা কিন্তু তোমাকে এক্সাম্পল দেখে বুঝে নিতে হবে, যেমন এইটা দেখো এখানে আরেকটা এক্সাম্পল আমরা আলোচনা করছি যে এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে দিয়ে দিয়েছে, প্রমাণ করো বিন্দু তিনটি সমরেখ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোশ্চেনটা ফলো করতে হবে, তোমাকে দুটো ভেক্টর সমরেখ দেখাতে বলেছে না তিনটে বিন্দু সমরেখ দেখাতে বলেছে। দেখো আগের এক্সাম্পলটায় আমরা যেটা দেখেছি যে দেখাতে বলেছে ভেক্টর দুটি সমরেখ, ডেফিনেশনও বলেছে দুটো ভেক্টর সমরেখ হওয়ার শর্ত হচ্ছে একটি অপরটির স্কেলার গুণিতক আকারে লেখা যাবে, কখনোই ডেফিনেশনে বিন্দু সমরেখ হওয়ার শর্ত বলে দেয়নি। কিন্তু এইখানে দেখো কোশ্চেনটায় তিনটে বিন্দুকে সমরেখ দেখাতে বলেছে। দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টরকে সাধারণত কোনো বিন্দুর অবস্থান ভেক্টরকে স্মল লেটার দ্বারা লেখা হয়। এ বিন্দু তাই তার অবস্থান ভেক্টর আমি স্মলে ধরে নিয়েছি সমান 2i প্লাস 6j মাইনাস কে। বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা স্মল বি আমি ধরে নিয়েছি, আর একইভাবে সি এর স্মল সি ধরে নিয়েছি। দেখো আমরা বারবার বলেছি সমরেখ হওয়ার শর্ত দুটো ভেক্টরের এ ভেক্টর সমান এম বি ভেক্টর, কিন্তু এখানে তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি প্রথমে তিনটে বিন্দুকে কাজে লাগিয়ে কিভাবে ভেক্টরের অবস্থান ভেক্টর বার করছি দেখো।
তাহলে এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর যখনই দিয়ে দিয়েছে আমি এখান থেকে এবি ভেক্টর বার করব। আমরা আগে জেনেছি এবি ভেক্টর মানে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে এবি ভেক্টর মানে কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো বি ভেক্টর এ ভেক্টরের মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। বিসি ভেক্টর বার করছি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, একইভাবে ক্যালকুলেশন করে বার করেছি। সি এ ভেক্টর বার করছি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর বার করে দেখেছি। তাহলে এ বি বিসি সি এ তিনটে ভেক্টর আমি বার করে নিয়েছি এবিসি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর কাজে লাগিয়ে। এবার আমি এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টরকে নিয়ে কাজ করব। এখন আমি যে কোনো একটা ভেক্টরকে অপরটার স্কেলার গুণিতক আকারে লেখা যাচ্ছে কি দেখব। তো আমি এখানে বিসি ভেক্টরটা দেখছি 2i + 8j - 10k। আমি -2 যদি কমন নিই তাহলে পাচ্ছি -i - 4j + 5k। তার মানে বিসি ভেক্টর সমান -2 ইন্টু এবি ভেক্টর আমি দেখতে পাচ্ছি। তাহলে এটা থেকে আমি বলতে পারি এবি ভেক্টর ও বিসি ভেক্টর সমরেখ। তাহলে এবি ভেক্টর ও বিসি ভেক্টর যদি সমরেখ হয় এবি আর বিসি, তার মানে নিশ্চয়ই বিন্দু তিনটি এবিসি সমরেখ হবে। তাহলে তিনটে বিন্দু সমরেখ দেখাতে বললে সাধারণত ওই তিনটে বিন্দুকে কাজে লাগিয়ে আগে এবি বিসি সি এ ভেক্টর তিনটি বার করে নেব। এবার ওই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটোকে আমি সমরেখ দেখানোর চেষ্টা করব। আমি এখানে বিসি আর এবিকে সমরেখ দেখিয়েছি, ওটাই যে দেখা যাবে তার কোনো মানে নেই। আমি দেখো অথবা দিয়ে আরেকটা দেখিয়ে দিয়েছি। সি এ ভেক্টরটা দেখো আমি পেয়েছি -i - 4j + 5k। 1 কমন নিলে 1 ইন্টু ওটাই পড়ে থাকবে, দেখো ওটা মানে আবার এবি ভেক্টর। তার মানে সি এ ভেক্টর সমান 1 ইন্টু এবি ভেক্টর, তার মানে এ বি আর সি এ সমরেখ। তাহলে এ বি আর সি এ সমরেখ মানেই এবিসি বিন্দু তিনটি সমরেখ। তাহলে কোশ্চেন ভালো করে পড়তে হবে, তিনটে বিন্দু সমরেখ দেখাতে বলেছে না দুটো ভেক্টর সমরেখ দেখাতে বলেছে। সমরেখ শর্ত হচ্ছে সবসময় ভেক্টর দিয়ে, তাই তিনটে বিন্দু দেওয়া থাকলে আগে তিনটে বিন্দুকে কাজে লাগিয়ে এরকম এ বি বিসি সি আকারে ভেক্টর বার করে নেব, তারপর যে কোনো দুটো ভেক্টরকে সমরেখ আঁকানো দেখানোর চেষ্টা আমি করব।